আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক ভাইয়েরা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কিছু বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরব এবং বাস্তব কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে কিছু কিছু এই সরকারি কর্মকর্তা ভাইয়েরা আছে, বেশিরভাগ আপনার অটো রিক্সা চালক এবং ভ্যান চালক, সাধারণ দিনমজুরের লোক এদের উপরকে অত্যাচার করে বেশি। কি লিগা? আজকে দেখেন, যারা আপনার এই যে ভ্যান চালায়, অটো রিক্সা চালায়, হ্যাঁ, তারা প্রচুর কষ্ট করে খায়, অনেক পরিশ্রম করে খায়। আজকে দেখেন তারা মানে আপনার এই যে তাদের উপরে কমপক্ষে 8 থেকে 9 জন ফ্যামিলি চলে। তাদের রিক্সাটা বা অটো রিক্সাটা যদি আপনার ইয়ার উপরে এই যে হাইওয়ে রোডে যদি যায়, তখন তারা কি করে জানেন? আপনার তাদের গাড়িটা ধরে হয়তো এসকাভারের গাড়ি দিয়া বা ঢেকু দিয়ে এই গাড়িটাকে তারা ভেঙে ফেলায়। বুঝছেন তো ভাই, তারা কি দোষ করছে? তাদেরকে আপনারা আইনের আওতা আনেন এবং তাদেরকে নিষেধ করেন যে হাইওয়ে রোডে উঠা যাবে না, হাইওয়ে রোডে উঠা যাবে না। তাদেরকে আপনারা কাঠগড়ায় নিয়ে যান, তাদের নামে মামলা দিয়ে যান, কিন্তু তাদের রিক্সাটা যে বা অটো গাড়িটা যে আপনারা ভাঙ্গা ফালান, এটা ঠিক না। একটা রিক্সার উপরে 6-7 জন ফ্যামিলি চলে, বুঝছেন ভাই। আর এই যে সাধারণ নিরীহ মানুষটির উপরে যে সরকারি প্রশাসন ভাইয়েরা মানে বিভিন্ন ধরনের অত্যাচার করে, আসলে এটা ঠিক না ভাই। তাই এই যে দেখেন, আমাদের ঢাকা কেরানীগঞ্জে হাজার হাজার খালের উপরে, সরকারি খালের উপরে, সরকারি রাস্তার উপরে ঘরবাড়ি উঠিয়ে রাখছে, দোতলা 3তলা বিল্ডিং। তাদের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় কারা? যারা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তারা ক্ষতি হয়, বুঝছেন ভাই। আজকে দেখেন, সাধারণ মানুষ রাস্তার পাশে একটা চার দোকান দিছে, তাকে ক্ষতি করে। কিন্তু যারা যারা বড় বড় মেল ফ্যাক্টরি দিয়ে রাখছে, তাদের কোনো ক্ষতি হয় না। আর একজন সরকারি কর্মচারী যদি গাড়ি লিয়ে যায়, কর্মকর্তা গাড়ি লিয়ে যায়, তাদেরকে কোনো, তারা তো আইন মানে না, বেশিরভাগ তারা আইন মানে না, তাদেরকে কোনো কিছু করবে না প্রশাসন, তাদেরকে ছেড়ে দিবে। যারা নিরীহ লোক, তাদেরকে আপনার ভোগান্তিতে ভুগতে হয়, বুঝছেন ভাই। তো এই যে সাধারণ একজন অটোওয়ালা দিন মজুরের কাজ কইরা খায়, আজকাল সেই লোকটা এত কষ্ট কইরা খাইতে আছে, এরপর তার গাড়িটা ভেঙে ফেলাইলো। তা আমি আসলে জাতির কাছে একটাই কথা বলতে চাই, যে আসলে সে কি অপরাধ করছে, তাকে মামলা দেওয়া হোক, মামলা দিয়ে জেল খাটানো হোক, কিন্তু তার গাড়িটা তো ভেঙে দেওয়ার কোনো অপরাধ না। এ হইল আমাদের সমাজ।